যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কালজয়ী এই কবিতার লেখক কবি হেলাল হাফিজ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুপুর 2:30টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। আমি আমার যাপিত জীবনের প্রায় সবকিছু চেষ্টা করেছি আমার কবিতার উঠোনে জমা করার জন্য। কেবল কবিতার পাঠকের নিরিখে নয়, যে ব্যক্তি অতটাও সাহিত্যের খোঁজ খবর করেন না এমন অনেকের হৃদয়েও দোলা দিয়েছে হেলাল হাফিজের পঙ্কোক্তি। লড়াইয়ে, সংগ্রামে, প্রেমে, বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ দিয়ে যান। নিষিদ্ধ সম্পাদকীয়র মতো অগ্নুৎসব কবিতায়ও শরীরের রন্ধ্রে রন্ধ্রে আগুন জ্বেলে দেয়। এ কবিতায় কবি বলেছেন, ছিল তা এক অগ্নুৎসব, সেদিন আমি সবটুকু বুক রেখেছিলাম স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রে, জীবন বাজি ধরেছিলাম প্রেমের নামে। রক্তঋণে স্বদেশ হলো, তোমার দিকে চোখ ছিল না, জন্মভূমি সেদিন তোমার সতীন ছিল। কেবল মুক্তিযুদ্ধ কিংবা গণ অভ্যুত্থানের মতো প্রেক্ষাপটে নয়, যে কোনো অন্যায়ে, শোষণে, অবিচারে হেলাল হাফিজের এ উচ্চারণ সবার হয়ে ওঠে। কবি হেলাল হাফিজের লেখালেখির সূচনা 60-এর দশকের উত্তাল সময়ে। 1969 সালের গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি তাকে কবিখ্যাতি এনে দেয়। 1986 সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে। 34 বছর পর যুগপৎ ঢাকা ও কলকাতা থেকে প্রকাশ হয়েছে 34টি কবিতা নিয়ে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদনা। তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসেবে বিভিন্ন পত্র পত্রিকায় কাজ করেছেন। দেরিতে হলেও 2013 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। কবি হেলাল হাফিজ 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুল শিক্ষক, আর মা কোকিলা বেগম গৃহিণী। কবি হেলাল হাফিজ অনেকটা বোহেমিয়ান জীবন কাটালেও সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন।